আসসালামু আলাইকুম বন্ধুরা। জন্মের পর থেকে এই ছেলেটা এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত। সে আসলে জোরে কোনো শব্দই শুনতে পারত না, কারণ এতে করে তার মস্তিষ্কে প্রচণ্ড ব্যথা হতো। এছাড়াও এই অল্প বয়সেই এই ছেলেটা তার বাবা মাকে হারিয়ে হয়ে পড়ে একেবারে অসহায়। আর এক পর্যায়ে সে যখন চুরি ডাকাতি শুরু করে, তখন সে এতটাই অভিজ্ঞ হয়ে যায় যে পুরো দেশ তোলপাড় করে ফেলে। তো চলুন দেখে আসি এই ছেলেটার জীবন কাহিনী। তো গল্পের শুরুতে আমরা বেবি নামের একজন ড্রাইভারকে দেখতে পাই, যে কিনা একটা ব্যাংকের সামনে নিজের গাড়ি থামিয়ে দেয়। আজকে বেবি এই ব্যাংকটা লুট করতে চলেছে। তবে এই মিশনে বেবি একা নয়, কারণ ওর সাথে আরও 3জন সঙ্গী ছিল। তাদের একজনের নাম ছিল বার্ডি, আর এই টিমে বার্ডির স্ত্রী মনিকাও রয়েছে। আর তাছাড়াও চতুর্থ লোকটার নাম ছিল গ্রিফ। আর এরপর প্ল্যান অনুযায়ী এই 3জন মাস্ক পরে ব্যাংকের ভেতরে চলে যায়, আর বেবি গাড়িতে বসে তাদের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওই 3জন ব্যাংকের ভেতরের লোকজনদেরকে জিম্মি করে ব্যাংক লুট করে ফেলে আর সোজা এসে গাড়িতে বসে পড়ে। কিন্তু তখনই সেখানে পুলিশের গাড়ি চলে আসে। সাথে সাথে গ্রিফ বেবিকে বলে যে গাড়িটা সামনের দিকে টান দাও, কিন্তু বেবি গাড়ি সামনের দিকে না নিয়ে রিভার্স করে নেয় আর অন্য রাস্তা দিয়ে এসে পালিয়ে যেতে থাকে, কারণ বেবি খুব ভালোভাবে জানতো যে সামনে পুলিশ তাদের রাস্তা আটকে রেখেছে, আর এভাবে গেলে তারা নিশ্চয়ই ধরা পড়ে যাবে। তো এখানে বেবি পুলিশকে ফাঁকি দিয়ে গাড়ি খুবই স্পিডে চালাতে থাকে, কিন্তু পুলিশ তবুও তাদের পিছু ছাড়ে না। আর এখানে বেবি নিজের ড্রাইভিং স্কিল দেখিয়ে পুলিশদের বোকা বানিয়ে তাদের থেকে বেশ দূরে চলে আসে। আর গাড়ির পেছনে বসে থাকা 3জন সঙ্গী বেবির এত সুন্দর ড্রাইভিং দেখে অবাক হয়ে যায়। আর ফাইনালি যখন তারা মেইন হাইওয়েতে পৌঁছায়, তখন তাদের পেছনে পুলিশের আরও একটা গাড়ি ধাওয়া করতে থাকে। এছাড়াও তাদের উপরে হেলিকপ্টারেও পুলিশেরা নজরদারি করছিল। কিন্তু এখানে বেবি খুবই বুদ্ধিমত্তার সঙ্গে একটা কাজ করে। সে আগে থেকে আনিয়ে রাখা হুবহু তাদের গাড়ির মতো দেখতে দুটো লাল গাড়ির মাঝখানে নিজের গাড়িটা ঢুকিয়ে দিয়ে পুলিশকে ধোকা দিয়ে বেরিয়ে যায়। আর ফাইনালি সে একটা পার্কিং ইয়ার্ডে পৌঁছে যায়।